অনেক জল্পনা কল্পনার পর অবশেষে কাতার বিশ্বকাপের ফুটবল খেলা শুরু হয়ে গেছে। পুরো বিশ্বই মেতে উঠেছে এই সময়। ফুটবলের আয়োজনকে কেন্দ্র করে ফুটবল প্রেমীদের মধ্যে বেশ উচ্ছ্বাস বিরাজ করছে এখন। কেউ কেউ তা মাতৃভূমি ছেড়ে কাতারে পাড়ি জমাবেন স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য। কিন্তু ফুটবলারদের স্ত্রীরা কোথায় থাকবেন, তারা কি করবেন, তাদের স্বামীদের কতটুকু সেবা করতে পারবেন, সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। কাতার বিশ্বকাপে বিলাসবহুল প্রমোত্তরিতে থাকবেন ফুটবলারদের সঙ্গী এবং স্ত্রীরা। বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর ফুটবলার কাতার পাড়ি জমাবেন, তাদের সঙ্গে থাকবেন স্ত্রী ও প্রেমিকারাও। এর থেকে ইংল্যান্ড ফুটবলারদের সঙ্গীরাও আলাদা নয়, আর তাদের জন্য থাকছে ব্যয়বহুল প্রমোত্তরি। 20 নভেম্বর থেকে শুরু করে প্রায় 1.5 মাস ধরে এই ফুটবল খেলার আসর চলবে। এই সময় কাতারের ইংল্যান্ডের ফুটবলাররা তাদের স্ত্রী ও প্রেমিকা নিয়ে যাবেন, কিন্তু তারা এক ছাদের তলায় থাকতে পারবেন না। তাদের ফুটবলারদের স্ত্রী প্রেমিকাদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। আর এটা বিলাসবহুল কোনো হোটেল নয়, প্রমোত্তরিতে থাকবেন খেলোয়াড়দের সঙ্গীরা। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা প্রতিবেদন থেকে জানা গেছে যে প্রমোত্তরি জাহাজটি দেখলে চোখ বাঁধাবে সবার। সেখানে বিনোদনের জন্য যাবতীয় সব ব্যবস্থা করা আছে, যার নাম এমএসি ওয়ার্ল্ড ইউরোপা। এটি কোনো একটা জায়গা নোঙর করা থাকবে, সেখানে বিশ্বকাপ চলাকালীন রাত কাটাবেন ফুটবলারদের সঙ্গিনীরা। মাঝে মধ্যে খেলোয়াড়রাও আসবেন, সেরকমও কিছু তথ্য পাওয়া গেছে। কারণ সারাদিন খেলাধুলা করার পরে যদি ক্লান্ত বোধ করে, তাহলে অবশ্যই তাদের সঙ্গিনীদের কাছে একসময় আসতেই পারেন ফুটবলাররা। তবে এই প্রেক্ষিতে আরও কিছু জানা গেছে যে এমএসি ওয়ার্ল্ড ইউরোপা প্রমোত্তরিটির দাম প্রায় 9,000 কোটি টাকারও বেশি। নাম দেওয়া হয়েছে ভাসমান প্রসাদ। ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা যেন কখনো মনে না করেন যে তারা প্রমোত্তরিতে রয়েছে কিংবা বিলাসবহুল ব্যবস্থায় কোনো কিছুর ঘাটতি রয়েছে। এই কারণে সেখানে সেলুন, বুটিক, রেস্তোরাঁ ও পানশালা রয়েছে। এদিকে কাতারে মদ পান নিয়ে কঠোরতা রয়েছে, কিন্তু ওই প্রমোত্তরিতে অবস্থানকারী ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা মদ পান করতে পারবেন। তবে কেউ কেউ ধারণা করছেন বিশ্বকাপে যদি ইংল্যান্ড ভালো করে, তাহলে সেই জয়ের আমেজ মেতে উঠতে পারে প্রমোত্তরিতে। প্রমোত্তরিতে শুধু স্ত্রী বা প্রেমিকা নয়, সঙ্গে ফুটবলারদের সন্তান, পরিবার সদস্যরা থাকার সুযোগ পাবেন। সন্তানদের জন্য থাকছে একাধিক মনোরঞ্জনের ব্যবস্থা, বাস্কেটবল, বাম্পার কার, রোলার, ডিস্কো রিক্স ইত্যাদি। ভাসমান প্রাসাদে একটি কেবিনে রয়েছে ডাবল বেড ও বাঙ্ক, সেখানে 4 জন মানুষ ভালোভাবে ঘুমাতে পারবেন। ওই কেবিন যদি একজন মানুষ 4 রাত কাটাতে চান, তাহলে প্রতি রাতের জন্য গুনতে হবে 45,000 টাকারও বেশি। প্রমোত্তরিতে যদি শুটে কেউ থাকেন, সেক্ষেত্রে প্রতি রাতের জন্য গুনতে হবে 1,75,000 টাকারও বেশি। তবে ওই প্রমোত্তরিতে ফুটবলাররা যেতে পারবেন না। বিশ্বকাপ চলাকালীন ফুটবলারদের সঙ্গিনীদের সঙ্গে থাকতে পারবেন না তারা, কেননা বিগত সময় সঙ্গিনীদের সঙ্গে থাকার বিষয়ে বেশ চর্চা হয়েছে। সেই সময় খেলার থেকে বেশি চর্চায় ছিল সঙ্গিনীদের সঙ্গে থাকার ইস্যু। এই কারণে এবার চর্চা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডের ফুটবলাররা দোহার কাছে শক অল ওয়াকা হোটেলে থাকবেন, সেখানে দলের কোচ ও কর্মীরা থাকবেন। ওই হোটেলে তাদের জন্য সব ব্যবস্থা রয়েছে। বিশ্বকাপ ফুটবলের শুরু হওয়ার আগে এখন ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের জন্য বিলাসবহুল প্রমোত্তরি বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কাতার বিশ্বকাপের বিলাসবহুল প্রমোত্তরিতে থাকবেন ফুটবলারদের স্ত্রীরা এবং প্রেমিকারা, কিন্তু তারা সেখানেই থাকবেন, কিন্তু ফুটবলাররা সেখানে আসতে পারবেন না। তারা থাকবেন খেলার যেখানে খেলবেন সেই হোটেলে। কেন আসবেন না সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।